টি আমার তৈরি করতে হয়েছে, তাই অনেকটা টাইম চলে গেল তোমাদের, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই অবশ্যই তোমরা যারা আছো একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে দাও যারা যারা লাইনে আছো। আবার বলছি আমার কিন্তু একটু লেট হয়ে গেল, একটু না অনেকখানি লেট হয়ে গেল। তার কারণ আমি একটু আগে বললাম যে আমার পড়ানো ছিল, আর তোমাদের দুটি বিশেষ করে মাধ্যমিক এবং অন্য যেগুলো রয়েছে তাদের সেই ভিডিওগুলো আমার ছাড়তে হয়েছে, তারপরে তোমাদের জন্য লাইভের আসবো। তার জন্য কিন্তু দেখো তোমাদের পিডিএফ তৈরি করতে হয়েছে, অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো তোমরা সবাই 1 থেকে 25 পর্যন্ত লিখে নাও খাতায়। এভরিডে তোমরা যেটা করো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এভরিডে যেটা করো সেটা অবশ্যই তোমরা করে নাও। তোমাদের কিন্তু 1 মিনিট টাইম দেওয়া হলো। হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের আজকে কিন্তু মক টেস্ট হতে চলছে, সেটি কিন্তু তোমাদের ষষ্ঠ। দেখো এটি কিন্তু মক টেস্ট আমার চলছে আজকে, তোমার আমার মাথার উপর দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেলে, মাথার উপরে ষষ্ঠ কিন্তু মানে সেট নাম্বার 6, অর্থাৎ এই ষষ্ঠ মক টেস্ট আমি আজকে তোমাদের নিতে চলছি। এর আগে কিন্তু বিগত 5টি মক টেস্ট অলরেডি হয়ে গেছে। যারা নতুন আছো অবশ্যই তারা কিন্তু মক টেস্ট তোমরা যেগুলো হয়েছে এই ভিডিও শেষে পরবর্তী পর্যায়ে দেখে আসতে পারো। তো আজকে এই মুহূর্তে আমি আজকে সেট নাম্বার 6 তোমাদের চলছে মক টেস্ট 2024 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে, যেন তোমরা যেন ভূগোলে 95 অ্যাভাব পেতে পারো সেই ব্যবস্থা আমি আশা করি আমার তরফ থেকে করব। বাকিটুকু কাজ কিন্তু তোমাদের কিন্তু আপ্রাণ চেষ্টা করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে এই মুহূর্তে। ঝাঁপানোর জন্য দেখো করণীয় কিন্তু তোমাদের, আমি সমস্ত কিছু অস্ত্র আর সাজ সরঞ্জাম আমি তোমাদের দিয়ে দেবো, পরীক্ষার খাতা তোমাদের লিখে দিয়ে আসতে হবে। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, পরীক্ষায় ভূগোলের সব থেকে নাম্বার তোলার একটি স্কোপ হলো, দেখো তোমাদের কিন্তু 30 নম্বরে, তোমরা জানো 30 নম্বরে প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকে, মানে প্র্যাকটিক্যাল 20, প্রজেক্ট 10, 30-এর মধ্যে তোমাদের 28, 29, 30 তোমরা পেয়ে যাবে। যে সমস্ত স্কুলে স্যার বা ম্যাডাম যারা রয়েছে অনেকটা নেগেটিভ মাইন্ডের, সেই সমস্ত স্কুল বা স্যার বা ম্যাডামরা অনেক সময় 22, 23, 24, 25 দেয়, ঠিক আছে, তাদের হাতে নাম্বার থাকলেও তারা নাম্বার দিতে চায় না, আমি জানি না কেন। তো অবশ্যই আমি সেই সমস্ত ম্যাডাম বা স্যারদের অবশ্যই বলবো এই সমস্ত শিক্ষার্থীদের দিকে আপনারা তাকিয়ে অবশ্যই তাদের কিন্তু 28, 29 দেওয়ার চেষ্টা করবেন, কেননা আপনাদের হাতেই নাম্বার। তো সেই জন্য তোমরা দেখো তোমাদের এখন কিন্তু রিটেন, এই রিটেনে কিন্তু তোমাদের অবশ্যই মোটামুটি 70-এর মধ্যে তোমাদের কিন্তু 65 কিংবা 66 তোমাদের পেতে হবে। 65 থেকে তোমরা 68, মানে 70-এর মধ্যে 68 পাওয়ার চেষ্টা করবে। তাই আমি তোমাদের বললাম সমস্ত কিছু আমি দেবো, হ্যাঁ, ঢাল তরোয়াল যুদ্ধের সাজ সরঞ্জাম আমি দেবো। তোমাদের যুদ্ধের প্রস্তুতির জন্য প্রস্তুতি নিতে হবে এবং মাঠে গিয়ে তোমাদের ফাইনাল খেলা খেলতে হবে। হ্যাঁ, তোমাদের কিন্তু দেখো পরীক্ষার বেশি দিন নেই, তাই আমি তোমাদের মক টেস্ট নিতে চলছি, আশা করি তোমাদের ভয় অনেকটা কেটে যাবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমরা কে কে কমেন্ট করছো। এই মুহূর্তে তোমরা রয়েছো এসকে ভিডিও, হাই মিতালি আছো। মিতালি, তুমি 10 থেকে 15টি কোশ্চেন উত্তর দেওয়ার পর তুমি বেরিয়ে যাও, কেন আমি জানি না, তুমি আমার মনে হয় তুমি সব জেনে গেছো, ঠিক আছে। আজকের কোশ্চেনই তুমি পরীক্ষা দেবে, তারপর আমাকে কিন্তু আজকে বলবে, ঠিক আছে। তো মিতালিকে কেন উদ্দেশ্য করে বলছি, মিতালি টেলিগ্রাম লিঙ্কেও যুক্ত আছে, আর এভরিডে পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষার শেষে হাওয়া হয়ে যায়, তো ধূমকেতুর মতো বিলীন হয়ে যায়। তো সেই বিলীনটা যেন না হও, ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে। লেন্দি হয় আমার ভিডিও, তোমরা জানো কেন হয়, সেটাও তোমরা জানো। তো নন্দ দুলাল আছো, ওকে। টেকনিক্যাল গেমিং আছো, সুমন মন্ডল আছো, ঠিক আছে, দেখে নিচ্ছি আর কে কে আছো। 90 পেয়েছি, ওকে, ভেরি গুড। এস 90 পেয়েছে, বা কিন্তু 68 পেতে হবে তোমাদের থিওরিতে। সাবনুর আছো, শুভ রাত্রি স্যার, ওকে সাবনুর, শুভ রাত্রি, গুড ইভিনিং। বেস্ট হয়ে আছো রূপা, চন্দ্র, তুষার, পূজা, সায়ন, তারপরে ঝর্ণা আছো, ঝর্ণা জিওআইবি 7 চ্যানেলে তোমাকে ওয়েলকাম। সায়ন ঘোষ, তারপরে সুইটি। পরীক্ষা নেবো, একটু গল্প করে নেই, ঠিক আছে, গল্প করে নিই, গল্পের মধ্যেই তোমাদের একদম পরীক্ষার মধ্যে ঢুকে যাব, ঠিক আছে। হঠাৎ করে কোনো কিছু হয় না, আগে পরিচয়, তারপরে তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন হবে, সবকিছু হবে, ইন্ট্রোডাকশন তো হচ্ছেই। তো অমিত কুমার আছো, আয়ন চ্যাটার্জি, শাহিরুল আছো, ঋষি আছো, মিস্টার S07 আছো, রুদ্র, পিয়াস আছো, ওকে, পিয়াস সরকার আছো, তারপরে টেকনিক্যাল গেমিং আছো, স্নেহা আছো, নাসিম আক্তার আছো, ওকে, সোহিনী, রবিনা আছো, রবিনা, নীনা হেমব্রম আছো, নীনা হেমব্রম তো এভরিডে থাকো, অমিত কর্মকার,
তারপরে তারপরে আর কে কে আছে একটু দেখে নিই নতুন নামগুলো। লিজা তো অবশ্যই আছো, ঋষি ব্যানার্জি আছো, থ্যাংক ইউ তোমরা অনেকেই আছো। নাসিম আক্তার জিওআইবি 7 চ্যানেলে তোমাদের ওয়েলকাম। জিওআইবি 7 চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। লিপিকা, দীপঙ্কর মন্ডল, হাই হ্যালো দীপঙ্কর মন্ডল। পূজা কীর্তনিয়া, ওকে। স্টাডি উইথ রাহুল 809, হাই। ওকে চলো হ্যাঁ, তারপর আসো কি সংকিতা, হাই সংকিতা। সুমন মন্ডল, আই এম अर्णव 11, হাই। দীপঙ্কর আছো, টেকনিক্যাল গেমিং আছো, তপন পাত্র আছো, ওকে। চলো আমি শুরু করে দিচ্ছি, তোমরা রেডি? 1 থেকে 25 পর্যন্ত লিখেছো, 1 থেকে 25 পর্যন্ত লিখেছো সেটা আমাকে আগে বলো। 1 থেকে 25 পর্যন্ত লিখেছো সেটাকে বলো। শিল্পাঞ্জি মালি আছো, শিল্পাঞ্জলি মালি আছো, ওকে হাই শিল্পাঞ্জলি। আই এম अर्णव, ওকে। রুম্পা পাত্র, ঠিক আছে। চলো আমি শুরু করে দিচ্ছি তোমাদের জার্নি, আজকের জার্নি। হ্যাঁ তোমরা কমেন্ট করো। হ্যাঁ সুচিত্রা আছো, হ্যালো সুচিত্রা, গুড ইভিনিং অ্যান্ড গুড ইভিনিং। চলো রূপম পাল, ওকে। সুইটি আছো, অয়ন আছো। চলো আমি অনেক কথা বলে ফেললাম। দীপা বর্মন আছো, ওকে। রেডি? তোমরা রেডি? তাহলে শুরু করে দিচ্ছি আজকে তোমাদের, হ্যাঁ আজকে তোমাদের মক টেস্টের পার্ট নাম্বার 6, অর্থাৎ মক টেস্ট 6। অবশ্যই দেখে নাও আজকের মক টেস্টে তোমাদের থাকছে কি কি। আমার মাথার উপরে, এই যে থাম্বনেলের মাথার উপরে দেখে নাও, 6 চলছে কিন্তু 6 লাইভ চলছে। এই লাইভে তোমরা কিন্তু উত্তর দেবে। প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি আমি মক টেস্ট নিয়ে আজকে 2024 এর। তোমাদের দেখো এটি রয়েছে, তোমাদের দেখে নাও। সকল প্রশ্ন কিন্তু আবশ্যিক, ঠিক আছে। এখানে কিন্তু বিকল্প প্রশ্ন বলে কিছু থাকবে না। এমসিকিউ তো থাকবে, কিন্তু এখানে তোমাদের থাকছে না। তাহলে আর অনেক কথা বলে ফেললাম, এভরিডে এই কথাগুলো বলি, আর এই কথা অবশ্যই দরকার। তোমার কিছু জানি না, তোমাদের থেকে আমি 95% অ্যাভাব পেতে চাই। আর যারা পাবে তাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করব। হ্যাঁ, তাদের জন্য আমি কিন্তু একটি ভিডিও তৈরি করব, ঠিক আছে। অবশ্যই সেই ভিডিওতে তোমাদের নামগুলো কিন্তু আমি অ্যানাউন্স করব ফাইনাল পরীক্ষায়। ইয়েস, আমি কিন্তু দেখো ভিডিওতে ফাইনাল পরীক্ষায় যারা তোমরা ফাইনাল পরীক্ষায় তোমরা যারা 95% অ্যাবাভ পাবে, তোমাদের জন্য কিন্তু আমি একটি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তবে 90-র উপরে তোমাদের পেতে হবে। 90 উপরে যারা পাবে তাদের কিন্তু, তাদের নিয়ে আমি একটি ভিডিও বানাবো এবং তাদের লাইভে কনফারেন্সের মাধ্যমে তোমাদের সঙ্গে লাইভে নিয়ে আসবো, ঠিক আছে। হাজার হাজার লোক, লাখ লাখ লোক তোমাদের দেখতে পারবে। অবশ্যই সেইভাবে কিন্তু তোমরা পড়াশোনা করবে আমার ভূগোল সাবজেক্টে এবং পরিবেশ বিদ্যায়। 90 অ্যাবাভ যারা পাবে তাদের কিন্তু লাইভে আমি তোমাদের নিয়ে আসবো পরীক্ষার পরে, রেজাল্ট যখন দেবে, ঠিক আছে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেইভাবে পড়াশোনা করো যেন লাইভে আসতে পারো, তোমাদের সবাই যেন দেখতে পারে, সবাই যেন চিনতে পারে। চলো আমি শুরু করে দিচ্ছি এখনকার মক টেস্ট। দেখো এমসিকিউ রয়েছে আজকে 25টি কোশ্চেন। কে কত পাবে অবশ্যই আমাকে কিন্তু আজকে জানাবে 25-এ কে কত পাবে। চলো অনেক কথা বলে ফেললাম। লেখা আছে প্রথম কোয়েশ্চেন আছে, সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বমুখী সীমা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে কি বলে? আজকের কোশ্চেনটি কিন্তু একটু টাফ থাকবে। তাকে কি ভৌম জলপীঠ বলে, ভাদস স্তর বলে, অ্যাকুইফার বলে, না কৈশিক স্তর বলে? এই কটার মধ্যে কোনটি উত্তর হবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট জলদি আমাকে জানিয়ে দাও। জলদি জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা, জলদি জানিয়ে দাও কোন কোশ্চেন, একের কোন কোশ্চেন উত্তর হবে। একের অনেকেই বলে ফেললো। হ্যাঁ ফার্স্ট দেখি একের বি বললো অনেকে, দেখি আমি উত্তর বলে দেব। ফার্স্ট যে আনসার সঠিক করেছে সে হলো, দেখে নিচ্ছি কে আছে। ঝর্ণা তিওয়ারি আছো, ঝর্ণা তিওয়ারির আগে অয়ন চ্যাটার্জি বলেছে ভৌম জলপীঠ, উত্তর কিন্তু কারেক্ট, ভৌম জলপীঠ। ফার্স্ট হয়েছে অয়ন চ্যাটার্জি, হ্যাঁ ঝর্ণা আগে, অয়ন ফার্স্ট, ঝর্ণা সেকেন্ড, ঝর্ণা তিওয়ারি সেকেন্ড। থার্ড কে আছে দেখে নিচ্ছি, স্টাডি দেখে নিচ্ছি। অভিজিৎ সুরেনাচ্ছন একের এ যারা করেছো তোমাদের কিন্তু আনসার সঠিক, অনেকেই করেছে একের এ, আবার 2-1 করেছে একের বি, ঠিক আছে। উত্তর কিন্তু হবে তোমাদের ভৌম জলপীঠ, ঠিক আছে।
ভৌম জলপীঠ। দেখো প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনটি কিন্তু তোমরা কিন্তু বুঝতে একদম ভুল করেছো। দেখো আমি একটা জিনিস তোমাদের একদম একদম পুঙ্খানুপুঙ্খ আমি তোমাদের একটু জিনিস একটি ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি। দেখো একটু ব্যাপারটি আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে জল রয়েছে, এখানেও জল রয়েছে, ঠিক আছে। এখানে দেখো এখানে কিন্তু জল রয়েছে, আর এই যে স্তরটি দেখতে পাচ্ছ এটি কিন্তু অসম্পৃক্ত স্তর, এখানে কিন্তু জল দাঁড়াতে পারে না, ঠিক আছে। এই জলগুলো ভেতর দিকে চলে যায়, বৃষ্টির জল। তো এই স্তরটি যেখানে জল, এই স্তরটি যেখানে রয়েছে, দেখো এই স্তরটি সেখানে কিন্তু সাময়িক সম্পৃক্ত স্তর, মানে সবসময় জল দাঁড়াতে পারে না, কেবলমাত্র বর্ষার সময় থাকে। আর এই যে নিচে স্তরটি রয়েছে, এই স্তরটিতে সারা বছর জল পাওয়া যায়, ঠিক আছে। তো এই স্তরের উপরের রেখার দ্বারা যখন যুক্ত করবে, ঠিক আছে, তখন একটি কাল্পনিক রেখা পাওয়া যাবে। তখন এই রেখাকে তোমরা ভৌম জলপীঠ বা স্থায়ী সম্পৃক্ত স্তর বলতে পারো, স্থায়ী সম্পৃক্ত স্তর বলতে পারো এটিকে। এই স্তরে সারা বছর জল থাকে। এর পরের কোশ্চেন আমি নিয়ে এসেছি, দেখো পরের কোশ্চেন রয়েছে তোমাদের সেকেন্ড কোশ্চেন, ঢাল হ্রাস মতবাদটি প্রদান করে কে? দেখো ঢালের যে হ্রাস বা হ্রাস, তোমরা যাই বলো, হ্রাস বলতে পারো, হ্রাস বলতে পারো, এই ঢালের হ্রাস মতবাদটি প্রদান করে কে? পেং করে, উইলিয়াম পেং, তারপরে উইলিয়াম মরিস ডেভিস করে, জেটি হ্যাক করে, ক্রিকমে করে। কে করে? অবশ্যই সেকেন্ড কোশ্চেনের উত্তর জলদি আমাকে জানিয়ে দাও। সেকেন্ড কোশ্চেনের উত্তর তোমরা জানিয়ে দাও, জলদি আমি দেখে নিচ্ছি। সেকেন্ড কোশ্চেনের আয়াম অর্ণব বলছে 2 এর বি, আয়াম 2 এর বি, অর্ণব 2 এর বি, অঙ্কিতা 2 এর বি, ঠিক আছে। অঙ্কিতা, অর্ণব ফার্স্ট, আয়াম অর্ণব ফার্স্ট, অঙ্কিতা সেকেন্ড। তারপরে রয়েছে চরণ ঘোষ থার্ড হয়েছে, অমিত কর্মকার, এরপরে হ্যাঁ শাহিরুল ফোর্থ হয়েছে, দীপঙ্কর ফিফথ, এরপরে লিজা ষষ্ঠ, তারপরে ভাস্কর আছে, ভাস্কর সেভেন্থ হয়েছে, তারপরে নাসিম আক্তার অষ্টম, সোহিনী। দেখো এরপরে যারা তোমরা কমেন্ট করেছো অনেকে রয়েছে নন্দদুলাল, তোমাদের ঠিক আছে। উত্তর কিন্তু উইলিয়াম মরিস ডেভিস ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে বি, তোমরা কিন্তু 1-এর 1 প্লাস করে নাও, এটি 2-এর 1 প্লাস করে নাও, তার মানে 1 নম্বর তোমরা করে নাও। এরপরে রয়েছে তোমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে। দেখো এই কোশ্চেনটি কন্ট্রোভার্সি কোশ্চেন, তারপর আমি বলে দেবো ভারতের মালাবার উপকূল বা কর্ণাটকের উপকূল কোন ধরনের উপকূল? রিয়া উপকূল, উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, যৌগিক উপকূল। দেখো আমাদের এই যে ভারতের এখানে রয়েছে, দেখো এখানে এই যে ভারতের কেরালা রয়েছে, এখানে রয়েছে কর্ণাটক, ঠিক আছে। এই যে কেরালা কর্ণাটকের যে উপকূল, সেই উপকূলটি কোন ধরনের উপকূলের উদাহরণ? অবশ্যই আমাকে একটু বলে বুঝাবে। রিয়া উপকূল, উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল আর যৌগিক উপকূল। অবশ্যই তিনের দেখে নিচ্ছি, ফার্স্ট কে কমেন্ট করলো তিনের গোল্ডেন আর্মি করেছে, গোল্ডেন আর্মি 3-এর এ। তারপরে দেখে নিচ্ছি 3-এর আর কে করেছে, 3-এর ডি করেছে, 3-এর ডি দেখে নিচ্ছি, 3-এর ডি নুরসাদ শেখ করেছে, হ্যাঁ লিজা 3-এর ডি করেছে, লিজা ফার্স্ট হয়েছে, লিজা 3-এর ডি, যৌগিক উপকূল। দেখো 3-এর ডি যৌগিক উপকূল, এটা যৌগিক উপকূল ইজ দ্য ফার্স্ট করেছে। দেখো 3-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার, উত্তর কিন্তু সঠিক, যৌগিক উপকূল। লিজা ফার্স্ট, নুসরাত শেখ করেছে 3-এর ডি, সেকেন্ড এইচকে ভিডিও থার্ড, অয়ন চ্যাটার্জি ফোর্থ, মিতালি ফিফথ, শাহিরুল ওটা হয়নি, একটু মিস্টেক করেছো, আয়াম অর্ণব ডি করেছো, তারপরে সানি হ্যাঁ সংকিতাও করেছো ডি, সংকিতা ডি, ঠিক আছে। তোমাদের ম্যাক্সিমাম চরণ ঘোষ করেছো ডি অনলি স্টাডি, তোমার এটা একটু মিস্টেক করেছো, ঠিক আছে। তো উত্তর কিন্তু হবে তোমাদের অবশ্যই ডি যৌগিক উপকূল। তবে অনেক জায়গায় কিন্তু পাবে তোমরা পাবে কিন্তু নিমজ্জিত উপকূল, এটির উত্তর কিন্তু অনেক জায়গায় পাবে তোমরা। তার কারণ দেখো মালাবার উপকূল এবং কর্ণাটক উপকূল, ঠিক আছে, অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় পাবে নিমজ্জিত উপকূল, কিন্তু মালাবার এবং কর্ণাটক উপকূল একাধিক উত্থান এবং একাধিক অবনমের দ্বারা হয়েছে, একাধিক উত্থান হয়েছে এবং একাধিক নিমজ্জিত হয়েছে। তো এটি অবশ্যই বর্তমানে কিন্তু যৌগিক উপকূল হিসাবে ধরা হয়।
তো তোমরা যারা ডি করেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, তোমরা করে নাও ডি। এরপরে তোমরা যদি এটা পাও নিমজ্জিত উপকূল, অবশ্যই আমাকে কিন্তু মানে রেফারেন্স সহ কিন্তু আমাকে তোমরা কিন্তু কমেন্ট করবে। এটা তোমরা 1+ করে নাও। এরপরে তোমরা যারা এখানে রয়েছো আবহাওয়া, দেখো এখানে রয়েছে তোমাদের 4-এ আবহাওয়া দপ্তর অনুসারে মধ্যম খরা হয় যখন বৃষ্টিপাতের স্বাভাবিকের তুলনায় কত শতাংশ কম হলে তখন তাকে মধ্যম খরা বলা হয়। দেখো মধ্যম খরা বলা হয় বৃষ্টিপাতের স্বাভাবিকের তুলনায় কত শতাংশ কম হলে। দেখো আর দেওয়া আছে, তোমরা দেখে নাও, 25 থেকে 50, 25% কম, সিতে আছে 75% কম, আর ডিতে আছে 50 থেকে 70% কম। চট জলদি আমাকে বলে দাও 4-এ বলবে, আমি দেখে নিচ্ছি। 4-এ ফার্স্ট করেছো কে? 4-এ করেছো অমিত কর্মকার, 4-এর ডি করেছো অমিত কর্মকার। তারপরে দেখে নিচ্ছি তোমরা যারা যারা এখানে করেছো উত্তর কিন্তু মিতালি করেছো। হ্যাঁ মিতালি, এই কোশ্চেন উত্তর মিতালির আগে কেউ করেছে দেখি, মিতালির আগে 4-এ কেউ করেনি কেউ। উত্তর কিন্তু হবে মধ্যম খরা। দেখো 25 থেকে 50%, 25 থেকে 50%, 4-এ কিন্তু উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মিতালি করেছে ফার্স্ট, আই এম অর্ণব সেকেন্ড, তারপরে করেছে সংকিতা করেছে 4-এর এ থার্ড হয়েছে। তারপরে করেছে অঙ্কিতা কুন্ডু, ওটা হয়নি তোমাদের, কিন্তু রবিনা খাতুন করেছো এ। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা এ করেছো এ ইজ দ্য কারেক্ট আনসার, এ উত্তর কিন্তু হবে 1+ করে নাও। যাদের হয়েছে নাম্বার কিন্তু আমাকে আজকে বলবে। এরপরে রয়েছে দেখো 5 নম্বরে কোয়েশ্চেন, বলা হয়েছে শতদ্রু নদী যে ধরনের নদীর উদাহরণ সেটি কোনটি? দেখো শতদ্রু নদী আছে, সেই নদী কি পরবর্তী নদী, পূর্ববর্তী নদী? তারপরে রয়েছে তোমাদের বিপরা নদী না অধ্যারোপিত নদী? দেখো শতদ্রু নদী, সেই শতদ্রু নদী কোন নদীর উদাহরণ? দেখো কমেন্ট করো, শতদ্রু নদীর উত্তর দাও। 5-এর কি হবে আমি দেখতে পাচ্ছি না, এখনো কেউ কমেন্ট করতে পারোনি। শতদ্রু নদীর কোন নদীর উদাহরণ? শতদ্রু নদী আমি বলবো অবশ্যই 5-এ কিন্তু বলবো। দেখো যারা বি করেছো, বি কিন্তু হ্যাঁ পূর্ববর্তী নদী। দেখো শতদ্রু কিন্তু তার নদীর গতিপথে তার পূর্বেকার প্রবাহ কিন্তু বজায় রেখেছে। ঠিক আছে, তো শতদ্রু নদী কিন্তু একটু পূর্ববর্তী নদী। এখানে শতদ্রু নদী পূর্ববর্তী করেছে 5-এর বি করেছে, আমি দেখতে পাচ্ছি এখানে 5-এর বি করেছে নুসরাত, 5-এর বি করেছে। ঠিক আছে, এরপরে লিজা 5-এর বি। ঠিক আছে, এরপরে রয়েছে অমিত কর্মকার 5-এর বি, রুমা পাত্র 5-এর বি। ঠিক আছে, ওকে। ঝর্ণা তিওয়ারি 5-এর বি, আফসানা আহমেদ 5-এর বি, অঙ্কিতা বি, অভিজিৎ বি। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য। ঋষি ব্যানার্জি সি হবে না, কিন্তু ঋষি আয়ন চ্যাটার্জি 5-এর বি। ঠিক আছে, 5-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। উত্তর কিন্তু তোমাদের সঠিক, 1+ করে নাও। ঠিক আছে, যারা বি করেছো। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ বলা হয়েছে সোলাম মৃত্তিকা সৃষ্টি হয়। দেখো সোলাম মৃত্তিকা, এই সোলাম দেখো SOLUM, এই সোলাম মৃত্তিকা, আমি জানি মৃত্তিকার A+B এই দুটি স্তরকে একসঙ্গে কিন্তু সোলাম বলা হয়। এই সোলাম মৃত্তিকা দেখো সৃষ্টি হয় ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায়, অ্যালকালাইজেশন প্রক্রিয়ায়, ক্যালসিফিকেশন আর পেডালফার। ঠিক আছে, তো কোনটি হবে অবশ্যই আমাকে উত্তর দাও। 6-এ কি হবে? 6-এর উত্তর দেবে, 6-এর উত্তর দেবে কিন্তু সোলাম মৃত্তিকা। সোলাম মৃত্তিকা সৃষ্টি হয়। দেখো 6 উত্তর কিন্তু দেখো সোলাম মৃত্তিকা সৃষ্টি হয় কিন্তু দেখো ল্যাটেরাইট মৃত্তিকা, দেখো ল্যাটেরাইট মৃত্তিকা আলাদা, এটা হবে না কিন্তু। ক্যালসিফিকেশন, দেখো ক্যালসিফিকেশন এটা চুনজাতীয় মৃত্তিকা, এটা হবে না। তারপরে এখানে পেডালফার মানে দেখো পেডালফার লোহা এবং অ্যালুমিনিয়ামের ভাগ বেশি থাকে। দেখো এই এ আর এই ডি কখনোই হবে না, ক্যালসিফিকেশন এটা হবে না। উত্তর কিন্তু অপশন বি যারা করেছে তোমাদের কিন্তু সঠিক উত্তর। এই কোশ্চেন আমি পারবে না আমি জানি,
অনেকেই এই কোশ্চেনটি পারবে না আমি জানি, আর যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। সোলাম সৃষ্টি হয় কিন্তু দেখো অ্যালকালাইজেশন প্রক্রিয়ায়। উত্তর কিন্তু হবে তোমাদের বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পরে একটি এখানে রয়েছে, দেখে নাও, এখানে রয়েছে সাতের একটি ছায়াপ্রিয় উদ্ভিদ কোনটি? দেখো একটি ছায়াপ্রিয় উদ্ভিদ হলো, এখানে রয়েছে মানি প্ল্যান্ট রয়েছে, সূর্যমুখী রয়েছে, তারপরে গন্ধরাজ রয়েছে, নয়নতারা রয়েছে। ছায়াপ্রিয় কথা মানে ছায়াকে ভালোবাসে কোন ধরনের উদ্ভিদ? আশা করি এই কোশ্চেনটি তোমরা কিন্তু পারবে। ছায়াপ্রিয় উদ্ভিদ, এখানে মানে স্কিওফাইট, হ্যালোফাইট তোমরা পড়েছো, ঠিক আছে। 7 নম্বরের উত্তর দেবে। 7 নম্বরের মিতালি বলছে বি, মিতালি বি বললো, আর সুইটি সুলতানা বললে সুইটি সুলতানা ফার্স্ট। মানি প্ল্যান্ট হলো ছায়াপ্রিয় উদ্ভিদ। দেখো ছায়াপ্রিয় উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদ ছায়াকে ভালোবাসে, ছায়ায় ভালো জন্মায়, যেমন মানি প্ল্যান্ট, তারপরে পান এগুলো কিন্তু ছায়াপ্রিয় উদ্ভিদ। আর ছায়া বিদ্বেষী মানে ছায়া বিদ্বেষী কথা মানে সূর্যের আলোকে যারা ভালোবাসে, সূর্যমুখী, গন্ধরাজ, নয়নতারা, জবা এগুলো কিন্তু কি বলবো, ছায়া মানে যেটাকে বলে ছায়া বিদ্বেষী উদ্ভিদ, ঠিক আছে। ছায়াপ্রিয় উদ্ভিদ হলো এই সমস্ত উদ্ভিদ। উত্তর কিন্তু হবে তোমাদের এ। আর সূর্যমুখী, নয়নতারা এগুলো কিন্তু জবা, এগুলো কিন্তু হবে মানে সূর্যকে ভালোবাসে, মানে উষ্ণতাকে বেশি ভালোবাসে। তার মানে তোমরা ম্যাক্সিমাম করেছো তোমরা এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ধন্যবাদ। তোমরা 1+ করে নাও, 1+ করে নাও। এখানে কিন্তু উত্তর কিন্তু হবে অপশনে মানি প্ল্যান্ট, পান এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের ত্রিকোষ। এই যে রয়েছে দেখো ত্রিকোষ, এই ত্রিকোষ মডেলের দুটি প্রত্যক্ষ তাপীয় কোষ হলো কোনটি? দেখো ত্রিকোষ মডেলের দুটি প্রত্যক্ষ তাপীয় কোষ কোনটি? এখানে রয়েছে হ্যাডলি মেরু কোষ রয়েছে, তারপরে রয়েছে মেরু ফ্রেল কোষ রয়েছে, হ্যাডলি ফ্রেল কোষ রয়েছে, তারপরে রয়েছে হ্যাডলি ওয়ার্কার কোষ রয়েছে। অবশ্যই দেখো তোমাদের কিন্তু এটা 8 নম্বরে কিন্তু উত্তর দেবে। 8 নম্বরে কিন্তু আমি বললাম 8 নম্বরে যেটি হবে অবশ্যই আমাকে বলবে 8-এর। সোহিনী বলছে আমি আগে বললাম। ওকে, এবার 8 নম্বরে বলো। ঠিক আছে, নুসরাত 8-এর এ বললো। নুসরাত 8-এর এ। নুসরাত ফার্স্ট হয়েছে এই কোশ্চেনের উত্তর কিন্তু এখানে কিন্তু হবে উত্তর হ্যাডলি মেরুকোষ। ত্রিকোষ মডেলের দুটি প্রত্যক্ষ তাপীয় কোষ হলো হ্যাডলি মেরুকোষ। উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু লিজা এখানে কিন্তু 8 বলবে এখন। 8 সোহিনী 8-এর সি বলছো, সোহিনী এটা হবে না। নুসরাত 8-এর এ, 8-এর এ। তারপরে এসকে ভিডিও 8-এর এ, ঠিক আছে। 8-এর এ হবে। যারা 8-এর এ করেছো তারা কিন্তু ঋষি ব্যানার্জি 8-এর এ করেছো, অভিজিৎ 8-এর এ, ঠিক আছে। যারা 8-এর এ করেছো তারা কিন্তু এটা করবে। ত্রিকোষ মডেলের দুটি প্রত্যক্ষ তাপীয় কোষ কিন্তু হ্যাডলি মেরুকোষ। উত্তর কিন্তু তোমাদের হবে 8-এর হবে কিন্তু এই। পরে কোশ্চেন চলে যাও, তোমরা কিন্তু 1 নম্বর করে নেবে। যাদের হয়েছে ম্যাক্সিমাম কিন্তু এই কোশ্চেনটি অনেকের হয়নি, তাই তোমরা যারা হয়নি তারা কিন্তু কলকাতার একটি রসগোল্লা করে নাও। হয়নি তাতে কি আছে, নাই হতে পারে, তার জন্য কোনো টেনশন করবে না। অবশ্যই যাদের হয়েছে তারা 1+ করে নাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 9-এ বলা হয়েছে অসংখ্য ভিন্নধর্মী স্থানীয় বায়ুর আবির্ভাব দেখা যায় কোথায়? দেখো অসংখ্য ভিন্নধর্মী স্থানীয় বায়ুর আবির্ভাব দেখা যায় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে, তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চলে, মরু জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। অসংখ্য ভিন্নধর্মী স্থানীয় বায়ুর আবির্ভাব কোথায় ঘটে? দেখো অবশ্যই আমাকে 9 নম্বরের কোশ্চেনটির উত্তর দেবে তোমরা। 9 নম্বরের কোশ্চেনটি কিন্তু উত্তর দেবে। এই 9 নম্বরের কোশ্চেনের উত্তর কিন্তু আমি এখানে যারা 2 ধরনের কোশ্চেন এখানে করবে তাদের অবশ্যই আমি দেবো 9-এর দেখিয়ে দিচ্ছি। 9-এর নুসরাত চেক করেছে 9-এর ডি, আর ভাস্কর 9-এর করলো বি। 9-এর কিষানজি সিং 9-এর ডি করলো, 9-এর ডি। দেখো আফসানা 9-এর ডি করেছো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেনটি একদম কন্ট্রোভার্সি কোশ্চেন। তার কারণ আমি দেখো অসংখ্য ভিন্নধর্মী স্থানীয় বায়ু কিন্তু আমাদের মৌসুমী জলবায়ুযুক্ত অঞ্চল যেখানে রয়েছে সেখানে কিন্তু অসংখ্য ভিন্নধর্মী বায়ু দেখা যায়। তার মানে দেখো কালবৈশাখী হয়,
তারপরে বিভিন্ন সাইক্লোন হয়, ঠিক আছে, বিভিন্ন ঝড় দেখা যায় তা কিন্তু এটি কিন্তু এক ধরনের স্থানীয় বায়ু বলা যায়। কিন্তু প্রকৃতপক্ষে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু এই উত্তরটি অসংখ্য ভিন্নধর্মী স্থানীয় বায়ুর আবির্ভাব ঘটে কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ভূমধ্যসাগর যারা করেছো তারা 1 নম্বর করবে। আর এই কোশ্চেনটি আমি একটু কন্ট্রোভার্সি আছি বলে তোমরা যারা মৌসুমী জলবায়ু করেছো তোমরা 1 নম্বর করে নাও। পরবর্তী পর্যায়ে তোমরা যারা অফলাইনে দেখবে, অফলাইনে এই ভিডিও যারা দেখবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। ওকে, তবে তোমরা যারা বি করেছো এবং ডি করেছো, বি এবং যারা তোমরা ডি করেছো তোমরা কিন্তু আনসার নিয়ে নাও, 1 নম্বর নিয়ে নাও। তার কারণ এই কোশ্চেনটা আমি একটু ডাউট আছি, তাই তোমাদের 1 নম্বর দিয়ে দিলাম। পরবর্তী পর্যায়ে তোমরা যারা অফলাইনে ভিডিও দেখবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, তবে কোশ্চেনটি অবশ্যই উল্লেখ করে দেবে। এরপরে রয়েছে তোমাদের 10-এ বলা হয়েছে ওজন গহ্বর বলা হয়েছে দেখা যায়। দেখো ওজন গহ্বর দেখা যায় কোথায়? আটলান্টিকে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মরু জলবায়ু অঞ্চলে, সুমেরু জলবায়ু অঞ্চলে। 10-এ এই কোশ্চেনটি আশা করি তোমরা সবাই পারবে। ওজন গহ্বর বা যে ওজন হোল বা ওজন ডিপ্লেশন বা ওজন স্তরে পাতলা বা ওজন গহ্বর দেখা যায় কোথায়? 10 নম্বর কোশ্চেনটি অবশ্যই আমার মনে হয় তোমরা সবাই পারবে, এটা না পারলে আমার কিছু করার নেই। নুসরাত 10-এর দেখি আর কেউ করে কিনা। সংকিতা 10-এর এ, গল্ডি 10-এর বি বললো। গল্ডি তোমাকে গুড ইভিনিং গল্ডি। এরপর অমিত কুমার কর্মকার 10-এর এ, অঙ্কিতা 10-এর এ, আফসানা 10-এর এ, কিষানজি 10-এর এ, আয়ান চ্যাটার্জি 10-এর এ, অনলি স্টাডি 10-এর এ, সোহিনী এ, আফসানা এ, এইচকে ভিডিও 10-এর এ, মিতালি এ, সুইটি সুলতানা এ। ইয়েস, তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের উত্তর সবাই সঠিক, একজনের বাদে সবাই সঠিক উত্তর। তোমরা অবশ্যই কোশ্চেনটি আনসারটি করে নাও। এটা করেছে 1+ করে নাও। আর এই যে ওজন গহ্বরটি আন্টার্কটিকায় দেখা যায়, এটি কিন্তু ওজন গহ্বর। আর এটি কিন্তু করেছে বিজ্ঞানী ফারম্যান করেছে, বিজ্ঞানী ফারম্যান এবং তার অনুগামীরা 1984 না হলে 86, আমার মনে নেই, 1984 বা 1985 বা 1986, আমার এই মুহূর্তে মনে নেই। তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে অফলাইনে দেখবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। বিজ্ঞানী ফারম্যান করেছে ওজন গহ্বর আন্টার্কটিকায়। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাই হয়ে গেছে কোশ্চেনটি। এরপরে এই কোশ্চেনগুলো আশা করি পাবে। 11 বলা হয়েছে 1986 খ্রিস্টাব্দে জীব বৈচিত্র্যের পরিভাষাটি প্রথম কে ব্যবহার করে? অর্থাৎ জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য শব্দটি 1986 সালে, হিসাব মতো 1985-তে হয়। তো কেন এটি এখানে করলো আমি জানি না। তো 1985 সালে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করে? 11 নম্বরে কোশ্চেন উত্তর দেবে। 11 দেখে নিচ্ছি কে আছে 11-র, চট জলদি। 11 করেছে নুসরাত শেখ 11-র এ। তারপরে নুসরাত শেখ আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আর নুসরাত 11-র এ, নুসরাত ফার্স্ট, সংকিতা সেকেন্ড, অনলি স্টাডি থার্ড, আফসানা 4, মিতালি 5, টেকনিক্যাল গেমিং 6, আয়ন 7, দেবজিৎ ব্যানার্জি 8, সোহিনী পারভিন এ। ওকে উত্তর সঠিক। অঙ্কিতা ঠিক আছে। ঝর্ণা তিওয়ারি এ। ঠিক আছে। খাদিজা খাতুন এ, সোহিনী এ। ঠিক আছে। গুলজার খান মিস্টেক করেছে, গুলজার খান রেগুলার ক্লাস করতে হবে তবেই তো পারবে। ওকে, বাকি যারা করেছে আমি দেখতে পাচ্ছি পড়তে গেলে রাত বাকি তো বাদ বাকি। দেখো রাত বাকি তো বাদ বাকি। তো দেখো তোমরা যারা করেছো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। ঠিক আছে। তো বিজ্ঞানী ওয়াল্টার ডি রোজেন করেছে কিন্তু এই বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেছে। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ওয়াল্টার ডি রোজেন। ঠিক আছে, যাদের পরিবেশবিদ্যা আছে তারাও পারবে, যাদের ভূগোল আছে তারাও পারবে। উত্তর কিন্তু তোমাদের সঠিক, 1+ করে নাও। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এটি আধা প্রাকৃতিক দুর্যোগ। এই কোশ্চেনটা অনেকবার হয়েছে কিন্তু সেটে পড়লে আমার কিছু করার নেই। একটি আধা প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগের নাম কি? আর এটি সবাই আশা করি পারবে। অগ্নুদ্গম, তারপরে রয়েছে সুনামি, শীতে রয়েছে নদীর পাড় ভাঙ্গন, ভূমিকম্প। 12 দেখি কে করছে। উচ্চমাধ্যমিক টেস্ট পেপারে যেই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো পড়লে কি কমন পাবো? দেখো এগুলো রিপিট হচ্ছে, এগুলো আমার কিছু করার নেই। ঠিক আছে, রিপিট হচ্ছে পরীক্ষার সময়। দেখো এখানে
আর এক্সি তুমি কমেন্ট করলে, দেখো কোশ্চেন পরীক্ষার ফাইনাল পরীক্ষায় দেখবে কোশ্চেন সব পারবে, সব রিপিট হচ্ছে আবার, এবং যেগুলো রিপিট হয়নি সেগুলো পাবে, যেগুলো হয়েছে সেগুলো পাবে, সব কমন পেয়ে যাবে পরীক্ষার সময়। দেখে নিও পরীক্ষার হলের মধ্যে আমার কথা মনে পড়বে, হ্যাঁ আমার কথা মনে পড়ে যাবে। দেখে নিচ্ছি তোমরা 12 নুসরাত শেখ করেছো 12C, সংকিতা 12C, দেখে নিচ্ছি আমি। সোহিনী সি, মিতালি সি, অনলি স্টাডি সি করেছো, ওকে। গুলজার খান ডি করেছো, গুলজার খান রেগুলার ক্লাস করতে হবে আমার। ঝর্ণা তিওয়ারি সি, অমিত সি, অভিজিৎ সি, কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণজিৎ সিংহা সি, গোল্ডেন সি, সুইটি সি, ওকে। ভাস্কর দাস সি, ওকে। अंकिता कुंडू সি, খাদিজা খাতুন সি, ঝর্ণা তিওয়ারি সি, টেকনিক্যাল গেমিং সি, ওকে। ও মাই গড, সবার উত্তর সঠিক। সুব্রত সি, রাকেশ রয়, अंकिता, নাসিম আক্তার সি, এসকে, ওকে উত্তর সঠিক। বিশাল পণ্ডিত, ঝর্ণা তিওয়ারি, সুইটি, হ্যাঁ সুইটি, তারপরে মারিয়াম খাতুন রেগুলার ক্লাস করবে, লিপিকা, চিরাগ সি, উত্তর সঠিক তোমাদের সবার উত্তর সঠিক। থ্যাংক ইউ। আর বাকিগুলোর বলতে গেলে, হ্যাঁ বাকিগুলো লাস্টে আছে। সোহিনী ঠিক আছে, ওকে উত্তর ঠিক আছে। মুসা, হ্যাঁ মুসায়েদ সি, ওকে তোমাদের কমেন্ট করেছে, ঠিক আছে। হ্যাঁ সোহান পারভিন, হ্যাঁ সোহানা পারভিন বলছে তুমি ভালো নও স্যার, কেন আমাকে একটু যদি কাইন্ডলি বলো খুব ভালো হয়, তাহলে যারা এখন ভিডিও লাইভে দেখছে পরবর্তী পর্যায়ে অফলাইনে যারা দেখবে তারাও কিন্তু তোমার কমেন্ট অবশ্যই দেখবে। সোহানা পারভিন বলছে তুমি ভালো নও স্যার, কেন আমাকে একটু জানিয়ে দেবে, আমি সব আনসার দিচ্ছি সব, ওকে। সোহানী পারভিন বলছে সব আনসার দিচ্ছি, ওর নামটা আমার অ্যানাউন্স করা হচ্ছে না, তার কারণ ওর নামটা অনেক বড় রয়েছে তাই হয়তোবা চোখে পড়েনি, ঠিক আছে ওকে। সরি এক্সট্রিমলি সরি। টেকনিক্যাল গেমিং আছে, ওকে। শুভজিৎ ঘোষ আছো, ওকে। সুইটি সুলতানা, ঠিক আছে তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক করেছে। নদীর পার ভাঙ্গন বা বলতে পারো বন, মানে কি বাঁধের ছাড়া জল, এখানে যদি থাকতো বাঁধের ছাড়া জল, বাঁধের, দেখো এখানে যদি থাকতো বাঁধের ছাড়া জল, দেখো এখানে যদি থাকতো বাঁধের ছাড়া জল, ঠিক আছে তাও কিন্তু হতো, মনে রাখবে এই দুটি কিন্তু উত্তর কিন্তু তোমাদের সঠিক। একটি আধা প্রাকৃতিক, দেখো একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো কিন্তু নদীর পাড়ের ভাঙন, ঠিক আছে এটাও থাকতে পারতো, অথবা বাঁধের ছাড়া জল, এটাও কিন্তু হতে পারতো। উত্তর তোমরা যারা করেছো সি ইজ দা কারেক্ট আনসার, উত্তর সবাই করে নাও, থ্যাংক ইউ। তোমাদের পরের কোশ্চেন দেখো, তোমাদের রয়েছে 13 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটি আশা করি তোমরা পারবে না, অনেকেই পারবে না। হ্যাঁ, ভারতের জল গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেখো লখনৌতে রয়েছে, তারপরে কানপুরে রয়েছে, রায়পুরে রয়েছে, গোয়ালিয়রে রয়েছে। দেখো এই কোশ্চেনটা আমি জানি তোমরা কিন্তু অনেকে পারবে না, তাও তোমরা ট্রাই করতে পারো। ভারতের জল গবেষণা ওয়াটার রিসার্চ সেন্টার, দেখো ওয়াটার রিসার্চ সেন্টারটি কোথায় রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমরা এই মুহূর্তে যারা লাইভে দেখছো, এই লাইভে এই কোশ্চেনটা ওয়াটার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, ঠিক আছে ওয়াটার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, ভারতের জল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত অবশ্যই আমাকে জানাও প্রিয় শিক্ষার্থীরা। 13 কোশ্চেনটি উত্তর দেখে কি করলো প্রথমে? 13 যে ফার্স্ট হয়েছে তার কথাটি কিন্তু আমি বলবো, যে ফার্স্ট হয়েছে, যাদের ভুলভাল হয়েছে সেটা কিন্তু আমি বলবো না, ঠিক আছে। যারা 13 অনলি স্টাডি 13 বি করেছো, 13 বি অনলি স্টাডি ফার্স্ট হয়েছো। তারপর দেখি 13 বি আর কে করেছে? 13 বি করেছে লিপিকা, 13 বি করেছো। যারা 13 বি করেছো তাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক, সি হবে না কিন্তু, উত্তর কিন্তু হবে 13। দেখো 13 কিন্তু সম্পূর্ণ উত্তর কিন্তু বি, কানপুরে, ঠিক আছে ইউপির কানপুরে, মানে উত্তরপ্রদেশের কানপুর ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের জল গবেষণা কেন্দ্র ওয়াটার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, লোকেশন কোথায় আছে?
লোকেশন আছে কানপুরে, উত্তরপ্রদেশের। এরপরে আমি চলে আসছি তোমাদের আরেকটি কোশ্চেনে, এটি কিন্তু তোমাদের কমন কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ঠিক আছে। তো সয়াবিন উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য কোনটি? দেখো, মহারাষ্ট্র সয়াবিন উৎপন্ন হয়, রাজস্থানে হয়, মধ্যপ্রদেশে হয়, তারপরে ছত্তিশগড়ে হয়, কিন্তু সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম? 14 নম্বরের, ঠিক আছে, 14 নম্বরে কিন্তু উত্তর দেবে। 14 নম্বরে কিন্তু বলছি, চট জলদি। সয়াবিন উৎপাদনে, কোশ্চেনটি কিন্তু ভিভিআই কোশ্চেন, ঠিক আছে। অথবা বলতে পারে সয়াবিন উৎপাদনের দুটি রাজ্যের নাম বলো, পরীক্ষার সময় শর্ট কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। 14 নম্বরে বলবে, তোমরা কিন্তু 5 সেকেন্ড ছাড়া কিন্তু তোমরা কমেন্ট করতে পারবে না, 5 সেকেন্ড একটি টাইম ডিউরেশন দেওয়া আছে। তো অবশ্যই দেখে নিচ্ছি। গোল্ডি বলছে ডি অনলি। আমি উত্তর বলে দিচ্ছি, ফার্স্ট যে করেছে কমেন্ট, ফার্স্ট সয়াবিন উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য। উত্তর আমি দেখে নিচ্ছি কে করলো। অঙ্কিতা ফার্স্ট হয়েছে, অঙ্কিতা ফার্স্ট। তারপরে অঙ্কিতার পরে আছে সংকিতা 14 সি সেকেন্ড আছে। এরপরে দেখে নিচ্ছি কি আছে, গুলজার খান আছে, থার্ড হয়েছে। মিতালি ফোর্থ। রাকেশ 15তে। রাকেশ কি করে গেলে, ওটা 14 হবে। সোহিনী 14 সি। উত্তর কিন্তু সঠিক হয়েছে তোমাদের, সঠিক হয়েছে। খাজিদা 14 সি। অমিত সি। নাসিম, দেবজিৎ, আফসানা, ঝর্ণা, লিপিকা, আফতাব, অয়ন, তোমরা যারা করেছো অবশ্যই তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। কি আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, সয়াবিন উৎপাদনে কিন্তু ভারতের শ্রেষ্ঠ স্থান অধিকার করে কিন্তু মধ্যপ্রদেশ, বাকি মহারাষ্ট্র হয়, রাজস্থানে হয় তুলনামূলকভাবে কম, ঠিক আছে। তো বেশি সয়াবিন উৎপন্ন করে কিন্তু মধ্যপ্রদেশে। পরীক্ষার সময় একটি কোশ্চেন দিতে পারে, সয়াবিন উৎপাদনের দুটি রাজ্যের নাম বলো। তোমরা কিন্তু মধ্যপ্রদেশ বলতে পারো, মহারাষ্ট্র বলতে পারো, দুটি রাজ্য বললে, কিন্তু বেশি উৎপন্ন করে কিন্তু মধ্যপ্রদেশ ফার্স্ট। এমপি মধ্যপ্রদেশ। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো, 15 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে দ্বিতীয় স্তরের, এই কোশ্চেন তোমরা পারবে, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত শ্রমিকদের কোন কলারের ওয়ার্কার বলা হয়? আবার বলছি, দেখো, তোমরা জানো তোমাদের কিন্তু কৃষির আগে কিন্তু একটি ছোট্ট অধ্যায় রয়েছে, ঠিক আছে, অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে, দেখো, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত যে সমস্ত শ্রমিক রয়েছে, লেবার রয়েছে, সেই লেবারদের কোন কলারের ওয়ার্কার বলা হয়? কোন পোশাকের শ্রমিক বলা হয়? উত্তর কি আছে? অপশন আছে ব্লু কালার ওয়ার্কার, রেড কালার ওয়ার্কার, পিঙ্ক কালার ওয়ার্কার, হোয়াইট কালার ওয়ার্কার। দেখি কে করছে, চট জলদি একটু দেখে নিচ্ছি। 15 ও মাই গড, অনেকেই কমেন্ট করে ফেললো। নুসরাত 14 বলছে, নুসরাত 14 এ, গৌরব এ, অমিত এ। তার মানে আজকে এখন ফার্স্ট কে হলো? নুসরাত ফার্স্ট, গৌরব সেকেন্ড, অমিত থার্ড, অনলি স্টাডি ফোর্থ, সুইটি 5, কৃষ্ণজিৎ 6। ইয়েস, তোমরা যারা করেছো, খাদিজা এটি কিন্তু, এটা মিস্টেক করলে, এটা কেন তোমরা মিস্টেক করলে আমি জানি না। মিতালি ঠিক আছে। আফসানা 15 রে, তোমরা এটা কেন করলে জানি না। সোহানা পারবিন সি হবে না, সোহানি পারবিন আজকে একদম ক্লিয়ার করে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, সোহিনী 15 রে, ঠিক আছে। তোমরা যারা এখানে কমেন্ট করেছো, তোমরা এই কোশ্চেনই কেন ভুল করলে আমি আমার মাথার মধ্যে কিছু ঢুকছে না। এত দিন ধরে তোমাদের প্র্যাকটিস সেট গুলো করানো হলো, এবিডে টেস্ট পেপার সলভ করানো হলো, এর আগে আমি তোমাদের অনেক কোশ্চেন দিয়েছিলাম, সেগুলো সলভ করানো হলো, কেন তোমরা এই কোশ্চেনটি পারছো না? আমার মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে এই প্রসঙ্গে তোমরা কিন্তু কেউ রেগে যাবে না। একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু রাখবে না প্রিয় শিক্ষার্থী, এটা আমার ডেইলি রুলস রেগুলেশন। এই রুলস রেগুলেশনের মধ্যে এমসিকিউ রয়েছে, প্লাস এসএকিউ রয়েছে, প্লাস বড় প্রশ্ন রয়েছে। তোমরা এগুলোর যা রয়েছে সমস্ত দেখো, প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও, এই একটা কোশ্চেন আটকাবে না। হ্যাঁ, একটা কোশ্চেন আটকাবে না। আমার এই কোশ্চেন যেগুলো বললাম, এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন, তোমরা যদি আমার সাজেশন, আমার পিডিএফ তোমরা যদি কেউ নিতে চাও, অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, পিডিএফ উত্তর সহ এমসিকিউ, এসসিকিউ এবং বড় প্রশ্নের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলে টোটাল পিডিএফ তোমরা উত্তর সহ পেতে গেলে কিন্তু অবশ্যই দেখো, তোমাদের কিন্তু মাত্র 135 টাকা তোমরা যদি পে করতে পারো,
তোমরা সম্পূর্ণ আমার পিডিএফ পেয়ে যাবে এবং সম্পূর্ণ তোমরা 95% পরীক্ষার সময় অ্যাভাব পেয়ে যাবে, সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে এবং 95% উপরে তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, আর এর সঙ্গে তোমরা যারা আমার এই পিডিএফ তোমরা যারা 135 টাকায় নেবে, তোমাদের কিন্তু এবিটি এর তোমাদের যে সলভ রয়েছে সম্পূর্ণ এসওএলভি সলভ মানে উত্তর সহ কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে কিন্তু তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ তোমরা 135 টাকা তোমরা ফোন পে, গুগল পে, পেটিএম যে পে করো না কেন, অবশ্যই তোমরা 135 টাকা তোমরা পেয়ে যাবে ফুললি এমসিকিউ এসসিকিউ বড় প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের কাছে আমি অবশ্যই পিডিএফ সহকারে তোমাদের দিয়ে দেব এবং এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ আমি তোমাদের দিয়ে দেবো মাত্র 135 টাকায়। অবশ্যই তোমরা কিন্তু যারা নিতে ইচ্ছুক, অনেকে নিয়েছো, প্রচুর 100-র উপরে তোমরা যারা নিয়েছো, ঠিক আছে, অবশ্যই তোমাদের আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষা আসবে, যেমন যারা নিয়েছো পিডিএফ আমার নিয়েছো, যেমন কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে গঠিত ভূমিরূপ অথবা স্বাভাবিক ক্ষয়চক্রের ফলে গঠিত ভূমিরূপ কোশ্চেন যেমন দেবে। আবার দক্ষিণ ভারতে কি রয়েছে, দক্ষিণ ভারতে রয়েছে কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, অথবা জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণ কি, কানাডার কাগজ শিল্পের উন্নতি লাভের কারণ কি। এই কোশ্চেনগুলো ভাইটাল, এগুলোর উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আরো ভাইটাল পরীক্ষার প্রশ্ন খুললে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ কিন্তু আমার সাজেশন 2024 এর সাজেশনে পাচ্ছ তোমরা কত টাকায়, 135 টাকায় পাচ্ছ। ওকে, তবে অবশ্যই তোমরা কিন্তু 9062386679 এই নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আর সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ তোমার মোবাইলে পেয়ে যাবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ড দিয়ে তোমরা খুলে নেবে। ওকে, তো অনেক কথা বললাম, তোমাদের এই টাইম নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এক্সট্রিমলি সরি তোমরা যারা এই মুহূর্তে ধৈর্য ধরে বসে আছো। ঠিক আছে, তবে আমার এই কথাগুলো বলার উচিত দরকার, তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের লাগবে আমি জানি, এগুলো পড়লে তোমরা একদম 95 অ্যাভাব পেয়ে যাবে, তাই আমি বললাম। সুতরাং তোমরা যারা এখানে কমেন্ট করেছো দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তোমরা এখানে যারা করেছো তোমাদের অনেকের উত্তর হয়েছে। উত্তর কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তর কিন্তু হবে তোমাদের, দেখে নাও, দ্বিতীয় স্তর মানে কোনটি, ব্লু কালার ওয়ার্কার। এ যারা করেছো, এ ইজ দা কারেক্ট আনসার। দেখো কারেক্ট আনসার, ব্লু কলার যারা করেছো, ব্লু কলার, অবশ্যই কিন্তু এই কোশ্চেনটির উত্তর সঠিক। থ্যাংক ইউ। আর এই প্রসঙ্গে তোমরা যারা নতুন আছো, তোমরা কিন্তু জানো না, আজকে আমি এক্ষুনি তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার করে দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটি তোমরা কিন্তু আজকে মাথায় রাখবে। এই জিনিসটি যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে আর তোমাদের পেছন দিকে তাকাতে হবে না। তোমাদের সবাইকে আমি বলে দিচ্ছি, তোমরা যারা লাইভে আছো, দেখো এখানে এটি প্রথম স্তর, এটা প্রথম স্তরের অর্থনীতি, দেখো প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এটি ধৈর্য সহকারে ধরবে, আমি 5 মিনিটের ভিডিও আমি দিতে পারি না। এটি প্রথম স্তরের ক্রিয়াকলাপ, এটি দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, এটি দেখে নাও তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ, ঠিক আছে, এটি দেখো চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, এটি দেখো আমার মাথার উপরে দেখো পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। দেখো প্রথম স্তরের ক্রিয়াকলাপের মধ্যে যুক্ত কিন্তু কৃষি, ঠিক আছে, দ্বিতীয় স্তরের সঙ্গে যুক্ত কিন্তু দেখো শিল্প, ঠিক আছে, তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কি বলতো, মানে তৃতীয় স্তরের সঙ্গে যুক্ত বলবো ব্যবসা বাণিজ্য। দেখো ব্যবসা বাণিজ্য, পরিবহন, আরো বলবো চতুর্থ স্তরের সঙ্গে রয়েছে তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত আর পঞ্চম স্তরের সঙ্গে রয়েছে কি বলতো, পরামর্শদাতা। দেখো পরামর্শ, দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, পরামর্শদাতা। ঠিক আছে, তো দেখো এই যে আমি যেটি বললাম তোমাদের, কৃষি, এই প্রথম স্তরের ক্রিয়াকলাপ, যারা একদম মৎস্য চাষ, কৃষি, খনিজ সংগ্রহ, ঠিক আছে, তারপরে অরণ্য থেকে মধু সংগ্রহ, কাষ্ঠ সংগ্রহ, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু প্রথম পর্যায়ের ক্রিয়াকলাপ বলা হয়।
প্রথম পর্যায়ে গ্রাস লেভেল, এই গ্রাস লেভেল বা প্রথম পর্যায়ের ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে কৃষি, এর সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু রেড কলার ওয়ার্কার বলা হয়, রেড কলার লাল পোশাকের শ্রমিক। আর দ্বিতীয় পোশাক মানে কিন্তু অনলি মনে রাখবে শিল্প, শিল্প 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 ইন্ডাস্ট্রি, এর সঙ্গে যারা যারা যুক্ত তাদের বলা হয় ব্লু, ব্লু ব্লু মানে নীল, নীল পোশাকের শ্রমিক, নীল দেখো ন হবে নীল, দেখো নীল পোশাকের কিন্তু শ্রমিক এই পর্যায়ের সঙ্গে যুক্ত। আর দেখো যারা থার্ড পর্যায়ের সঙ্গে যুক্ত আছে, থার্ড ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে, যেমন রয়েছে শিক্ষক, ঠিক আছে, শিক্ষক রয়েছে, তারপরে বিউটিশিয়ান রয়েছে, পুলিশ রয়েছে, ঠিক আছে। তো এই পর্যায়ে পর্যটক রয়েছে, এই পর্যায়ে যারা যুক্ত আছে তারা কিন্তু পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয়, পিঙ্ক মানে গোলাপি, দেখো গোলাপি পোশাকের শ্রমিক বলা হয় কিন্তু এই পর্যায়ে তৃতীয় পর্যায়ের সঙ্গে যারা যুক্ত আছে। এরপরে রয়েছে দেখো চতুর্থ পর্যায়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কি কিন্তু বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার, হোয়াইট মানে সাদা পোশাকের কর্মী, ঠিক আছে। যারা চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে কিন্তু বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার। এই পর্যায়ের সঙ্গে যুক্ত আছে কারা, তথ্য সংগ্রহ, তথ্যের আদান প্রদান, ঠিক আছে, এগুলো ওকে। আর এই তথ্যের সঙ্গে যারা যুক্ত আছে তারা কি দেখো, তারা কিন্তু রয়েছে গবেষণা রয়েছে, গবেষণা কিন্তু এই পর্যায়ের ক্রিয়াকলাপ গবেষণা। আর বিভিন্ন বইতে কিন্তু গবেষণা চতুর্থ স্তরেই পাবে। আর পরামর্শদা এই কালার। এরপরে রয়েছে দেখো পঞ্চম পর্যায়ে রয়েছে একদম শেষ পর্যায়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে কিন্তু বলা হয় গোল্ডেন কলার ওয়ার্কার। এই চতুর্থ পর্যায়ে যারা যুক্ত আছে তাদেরকে বলা হয় কোয়াটারনারি পর্যায়ের ক্রিয়াকলাপ বা নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোয়াটারনারি পর্যায়ের ক্রিয়াকলাপ। আর পরামর্শদাতা পঞ্চম স্থানে রয়েছে গোল্ডেন, দেখো GOLDEN গোল্ডেন কলার ওয়ার্কার, সোনালী পোশাকের কর্মী, ঠিক আছে। চলো অনেক কথা হলো, এরপরে দেখে নাও তোমাদের এই কোশ্চেনে কিন্তু উত্তর বলে দিলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে জার্মানির বিখ্যাত মোটর গাড়ি কোম্পানির নাম কি, দেখো জেনারেল মোটরস, ফোর্ডস, তারপরে মার্সিডিস বেঞ্জ, তারপরে রয়েছে মারুতি সুজুকি। দেখো উত্তর কিন্তু বলবে জার্মানির বিখ্যাত একটি মোটর গাড়ি কোম্পানি রয়েছে, তার নাম কি, অবশ্যই 16 নম্বরে তোমরা উত্তর কিন্তু বলবে। দেখি তো 16 নম্বরে কে কমেন্ট করেছো, 16 নম্বরে কমেন্ট করেছো আফসানা 16 নম্বরে করেছো 16 সি আফসানা ফার্স্ট, ঝর্ণা সেকেন্ড, লিপিকা থার্ড, সোহিনী 4, শিল্পাঞ্জলি করেছো ফোর্থ, হ্যাঁ, তারপরে শাহিরুল পঞ্চম স্থান অধিকার করেছো, খাজিদা খাতুন ষষ্ঠ, টেকনিক্যাল গেমিং এটা মিস্টেক করেছো, হ্যাঁ, মধুমিত্র, হ্যাঁ, মধুমিতা সারেন করেছো, মধুমিতা সি করেছো, হ্যাঁ, ঠিক আছে। শুভজিৎ যারা করেছো, সঞ্চিতা, গৌরব, ঠিক আছে, হ্যাঁ, গুলজার তোমরা যারা করেছো এখানে, মিতালিও সি করেছো, মুসাহেব সি করেছো, ওকে। তোমরা অনেক সবাই কমেন্ট করেছো টেকনিক্যাল গেমিং স্যার SAQ, ওকে। দেখো তোমাদের কিন্তু উত্তর তোমাদের সঠিক, তার মানে উত্তর কিন্তু হয়েছে অপশন ডি, সি ইজ দ্য কারেক্ট আনসার। মার্সিডিস বেঞ্জ কিন্তু এটি জার্মানির একটি বিখ্যাত মোটর গাড়ি কোম্পানি। এরপরে রয়েছে দেখো উত্তর কিন্তু তোমরা একটি দেবে প্রথমে। দেখো এখানে রয়েছে ইতালির প্রধান রাজপথের নাম কি, দেখো পৃথিবীর যেই রাজপথগুলো রয়েছে মানে ন্যাশনাল হাইওয়ে আমাদের ভারতে যেমন রয়েছে NH মানে ন্যাশনাল হাইওয়ে, ভারতের ন্যাশনাল হাইওয়ে NH2, NH7, NH44, আমাদের ভারতের যেমন দীর্ঘতম NH44, NH44 হলো দীর্ঘতম, যেটি রয়েছে কন্যাকুমারী, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে কন্যাকুমারী, এটি ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। তো ইতালির প্রধান রাজপথগুলোকে কি বলে। 17 নম্বরে তোমরা দেখে নিচ্ছি 17 নম্বরে কে কমেন্ট করছো, চটজলদি একটু বলে দাও। 17 দেখে নিচ্ছি, 17তে তোমরা যারা করেছো 17 সি করেছো, কে দেখে নিচ্ছি 17 সি করেছো ফার্স্ট, দেখে নিচ্ছি অভিজিৎ সারেন করে 17 দেখে নিচ্ছি অয়ন, হ্যাঁ, এ করেছো কৃষাণ, হ্যাঁ,
করেছো দেখো কৃষ্ণজিৎ সিংহ 17C, কৃষ্ণজিৎ সিংহা করেছে 17C, কৃষ্ণজিৎ ফার্স্ট হয়েছে। এরপরে রয়েছে দেখো টেকনিক্যাল গেমিং বলছে স্যার এসএকিউ কি মক টেস্ট হবে? দেখো আর কয়েকটা দিন হোক, 10টা মোটামুটি টোটাল এমসিকিউ মক টেস্ট 10টা হোক, আর চারটে হলে তোমাদের মক টেস্টের পরে আমি এসএকিউ মক টেস্ট নেব, ঠিক আছে। তো এরপরে রয়েছে তোমাদের অয়ন চ্যাটার্জি 17 বলবে। যারা 17 যারা করেছো 17 তোমাদের অনেকের হয়নি, ম্যাক্সিমাম হয়নি। তোমরা 17 করে ইটালির প্রধান রাজপথকে কিন্তু বলা হয় অটো স্ট্রেট বলা হয় ইতালির প্রধান রাজপথকে। দেখো মোটরওয়েস এক এক দেশের নাম, অটো রুটস এটা অটো রুটস হবে এক এক দেশের নাম, এক্সপ্রেস এক এক দেশের নাম, কিন্তু ইতালির হবে কিন্তু অটো স্ট্রেট। যারা করেছে 1 নাম্বার 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে 18 রয়েছে তথ্য ভিত্তিক অর্থনৈতিক কাজ হলো কোনটি? এই কোশ্চেন হয়েছে একটু কনসেপচুয়াল একটু কোশ্চেন, উত্তর কিন্তু দেবে তোমরা কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু এটি তোমরা পারবে। এর আগেও কিন্তু কোশ্চেনটি হয়েছিল তথ্য ভিত্তিক। দেখো তথ্য ভিত্তিক অর্থনৈতিক কাজ কোনটি? দেখো অপশনে এ দেওয়া আছে 24x7, বিতে 24x6, সিতে 24x5, ডিতে 24 উদ্যোগ। কি হবে? অবশ্যই চটজলদি বলো। 18 কে করেছে? শাহিরুল 18 করেছে। শাহিরুলের আগে সুলতানা বিবি করেছে। সুলতানা বিবির আগে কে করেছে দেখি তো? গৌরব রায় করেছে। গৌরব রায়ের আগে কে করেছে? গৌরব রায়ের আগে দেখো 18 আর কে করেছে দেখিনি। ও মাই গড, 18 আগে তো অনেকেই করেছে। কি করে হলো 18 এত কি করে হলো? সবাই লিজা 18 লিজার আগে কে করেছে দেখি তো? হ্যাঁ গুলজার খান করেছে। গুলজার খান 18 লিজা সেকেন্ড, কৃষ্ণজিৎ থার্ড, এরপরে ভাস্কর করেছে, ঠিক আছে। তোমাদের মিতালি এখন করবে 18, লিপিকা 18, ঠিক আছে। গোল্ডি ঠিক আছে 18, নীনা হেমব্রম 18, খাদিজা মধুমিত্র সারেন 18, ঠিক আছে। সুইটি সুলতান 18, সৈনী 17 শিল্পাঞ্জলি 18, ঠিক আছে। আফসানা 18, ঠিক আছে। মিতালি 18, ঠিক আছে। তোমাদের কিন্তু উত্তর ম্যাক্সিমাম হয়েছে 18। দেখো তথ্য ভিত্তিক অর্থনৈতিক ক্রিয়াকলাপে 24 ঘন্টা কাজের সঙ্গে যুক্ত থাকে। 24 ঘন্টা 7 দিনের মধ্যে 24 ঘন্টায় কিন্তু এই কাজে ব্যস্ত থাকে। দিন রাত বলে কিছু হয় না। তথ্য প্রযুক্তি দেখো ইন্টারনেট বলো, ঠিক আছে, আর নেটওয়ার্কিং সাইট বলো, যাই বলো না কেন তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত 24 ঘন্টায় কিন্তু কাজ থাকে। 7 দিনের মধ্যে 7 দিনই থাকে 24 ঘন্টা। এরপরে দেখে নিচ্ছি দেখো 19-এর বলা হয়েছে কাম্য জনসংখ্যা তথ্যটি সর্বপ্রথম প্রকাশ করেন কে? দেখো কাম্য জনসংখ্যা অপটিমাম পপুলেশন, এই অপটিমাম পপুলেশন কথাটি প্রথম কে? দেখো অপটিমাম এই অপটিমাম পপুলেশন কথাটি কে বলে? বিধু গার্নিয়ার, ক্যানোনো স্যান্ডার্স, সিতে থমসন, ডিতে পিটারসন। অবশ্যই 19-এর উত্তর বলবে। দেখে নিচ্ছি 19-এর কে বলছে। 19-এর সুইটি সুলতানা বলছে। 19-এর বি ক্যানোনো স্যান্ডার্স বলছে। সুইটি সুলতানা 19-এর বি সুইটি সুলতানা ফার্স্ট হয়েছে। সুইটি সুলতানা ফার্স্ট, ক্যানোনো স্যান্ডার্স। কাম্য জনসংখ্যা তথ্যটি দিয়েছে ক্যানোনো স্যান্ডার্স, ঠিক আছে। সুইটি সুলতানার পরে কে আছে? 19-এর লিপিকা সেকেন্ড, অমিত কর্মকার বলছে সেকেন্ড, ঠিক আছে। তারপরে দেবজিৎ ব্যানার্জি বি করেছে, ঠিক আছে। ক্যানোনো স্যান্ডার্স, কৃষ্ণজিৎ বি, সোহিনী বি, ঋষি বি, তারপরে আফসানা বি, সুইটি সুলতানা বি, মধুমিত্র সরেন বি, মিতালি বি, অঙ্কিতা বি, ঠিক আছে। তোমরা যারা করেছো ভাস্কর বি, অভিজিৎ সারেন বি, রোহিণী খাতুন বি, খাদিজা বি, আয়ান বি, ঠিক আছে। যারা করেছো তোমাদের উত্তর কিন্তু লিজা বি, ঠিক আছে। মুসায়েব বি, ঠিক আছে। অয়ন বি, ঠিক আছে। তারপর সিএনএম অফিস বি, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক।
রাত বাকি তো বাদ বাকি, তোমাদের মেসেজ পড়তে গেলে রাত বাকি তো বাদ বাকি। তো দেখো, তো কাম্য জনসংখ্যা ধারণা দিয়েছে ক্যানন স্যান্ডার্স। এরপরে 20 পরে কিন্তু আর মাত্র তোমাদের 5টি কোশ্চেন থাকবে। দেখে নাও, ভারতের একটি পাখা আকৃতি জনবসতির উদাহরণ কি? দেখো পাখা আকৃতি, ধরো ভারতের একটি জনবসতি, পাখা আকৃতি জনবসতির উদাহরণ কি হবে? পাখা আকৃতি জনবসতির উদাহরণ কি হবে? দেখে নাও, এরকম আকৃতির জনবসতি কিন্তু দেখা যায়, এরকম আকৃতির জনবসতিও কিন্তু ভারতবর্ষে রয়েছে। তোমরা এতদিন পড়েছো এল আকৃতির জনবসতি, তোমরা পড়েছো এল আকৃতির জনবসতি পড়েছো এতদিন, ঠিক আছে। কিন্তু আজকে তোমরা পড়ে পাখা আকৃতির জনবসতি কোথায় দেখা যায়? মাদুরাই, তারপরে কন্যাকুমারিকা, তারপরে কলকাতা, তারপরে লখনৌ। 5টির মধ্যে কোনটি হবে? 20 কিন্তু উত্তর দিয়ে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। পাখা আকৃতি জনবসতি কোথায় দেখা যায়? পাখা আকৃতি 20 অপশন বলবে, দেখে নিচ্ছি ফার্স্ট কে করলো। 20 অমিত যে আনসার যে সঠিক করেছে আমি তারটাই কিন্তু বলবো। 20 কিন্তু রয়েছে, উত্তর কিন্তু হবে অপশন বি। বি ইজ দা কারেক্ট আনসার। ভারতে একটি পাখা আকৃতি দেখা যায় কন্যাকুমারিকা, ঠিক আছে, কন্যাকুমারী, একদম দক্ষিণে কন্যাকুমারী, পাখা আকৃতি। আমি দেখে নিচ্ছি 20 বি করলো, 20 বি শাহিরুল 20 বি, শাহিরুল 20 বি। শাহিরুল আগে কেউ করলো না, শাহিরুল আগে করেনি, শাহিরুল 20 বি ফার্স্ট, তারপরে শাহিরুল 20 বি, ঠিক আছে। ভাস্কর 20 বি, মিতালি বি কন্যাকুমারী, ওকে। লিজা হয়নি তোমার এটি। অভিজিৎ সারেন 20 বি, অঙ্কিতা বি, খাদিজা বি, সুইটি বি, ঠিক আছে। লিপিকা বি 20 বি, রবিনা বি, শুভজিৎ ঘোষ বি, গুলজার খান বি, ঠিক আছে। আয়ন বি, শুভজিৎ ঘোষ বি, ঠিক আছে। মুসাইব বি, ঠিক আছে। তোমাদের কিন্তু উত্তর সঠিক। যারা বি করেছো, বি ইজ দা কারেক্ট আনসার। মাদুরা কন্যাকুমারী হলো ভারতবর্ষের একটি পাখা আকৃতি জনবিশিষ্ট মানে জনবসতি দেখা যায়। 1+ করে নাও যাদের হয়েছে। এরপরে রয়েছে দেখো, মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ কোনটি? এই কোশ্চেনটি কিন্তু একটু চিন্তা ভাবনা করে আনসার দেবে। মানব উন্নয়ন মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। দেখো মানে বলা হয়েছে এখানে, দেখো হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সর্বনিম্ন বলেছে, কিন্তু সর্বনিম্ন দেশ কোনটি? নাইজেরিয়া, বাংলাদেশ, নাইজার, ভুটান। কোনটি রয়েছে? অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে, অবশ্যই আমাকে বলবে। মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ কোনটি রয়েছে? 21 বলবে। দেখে নিচ্ছি কে আছে 21 ফার্স্ট। কৃষ্ণজিৎ সিংহা রয়েছে 21 এ। 21 এ কৃষ্ণজিৎ তুমি ফার্স্ট হয়েছো, 21 এ বলেছো, 21 এ, ঠিক আছে। কৃষ্ণজিৎ সিং 21 এ। তারপরে দেখে নিচ্ছি মিতালি এ, ঠিক আছে, মিতালি এ। তারপরে যারা রয়েছে, খাদিজা খাতুন এ, নীনা হেমব্রম এ, শিবেশ হেমব্রম এ, ঠিক আছে। তোমরা যারা এ করেছো এ, আয়ন এ, ঠিক আছে। শুভজিৎ গৌরব যারা রয়েছে এই মুহূর্তে তোমরা সবাই কিন্তু সরি সুইটি সুলতান এ, ঠিক আছে। তোমরা এই মুহূর্তে যারা এ করেছো এ কারেক্ট। মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ, বুঝতেই পারছো, মানব উন্নয়নের সবথেকে পিছিয়ে পড়া দেশ কিন্তু আফ্রিকার অনেক দেশ আছে। মালি রয়েছে, তারপরে গ্যাবন রয়েছে, সোয়াজিল্যান্ড রয়েছে, চাদ রয়েছে, ঠিক আছে, নাইজেরিয়া রয়েছে, সোয়াজিল্যান্ড রয়েছে। এরকম আফ্রিকার অসংখ্য গরিব দেশ রয়েছে, যে দেশগুলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে মানব উন্নয়নের সর্বনিম্ন রয়েছে। আর এই নাইজার দেশও কিন্তু অনেকটা পিছিয়ে, বাংলাদেশের তুলনামূলকভাবে পিছিয়ে হলেও কিন্তু মানব উন্নয়নে অতটা নিম্ন দেশ নয়। ভুটানও কিন্তু অতটা নিম্ন নয়। নাইজেরিয়া, চাদ, ঠিক আছে, তারপরে সোয়াজিল্যান্ড, গ্যাবন, ঠিক আছে, মাকাও, এই সমস্ত দেশগুলো কি বলতো মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ। দেখা গেল এই সমস্ত দেশের মানুষের গড় আয়ু দেখা গেল 40 বছর, কিংবা গড় আয়ু দেখা গেল 37 বছর। এরকম দেশও আফ্রিকার কিছু দেশ রয়েছে যাদের গড় আয়ু খুবই কম। শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, কলকারখানা এগুলো খুবই কম, ঠিক আছে। এই সমস্ত দেশগুলো আফ্রিকা অনেক দেখা যায়, সেগুলো রয়েছে। কিন্তু মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ কিন্তু নাইজার। আর যদি বলা হয় উন্নয়ন, এখানে যদি থাকতো সর্বোন্নত দেশ তখন হবে কিন্তু নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এগুলো কিন্তু মানব উন্নয়নের সর্বোচ্চ স্থানে কিন্তু রয়েছে। মানব উন্নয়নের সর্বোচ্চ দেশগুলো কিন্তু রয়েছে না, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এরপরে রয়েছে তোমাদের, দেখো এরপরে রয়েছে তোমাদের 22-এ
আর মাত্র 3টি কোশ্চেন আছে। ভারতের মোটর গাড়ি নির্মাণ সংস্থা মারুতি উদ্যোগ লিমিটেড কোথায় রয়েছে? মারুতি উদ্যোগ লিমিটেড, ভিভিআই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে। মারুতি উদ্যোগ লিমিটেড গুরগাঁও, জামশেদপুর বা জমশেদপুর, চেন্নাই, তারপরে রয়েছে মুম্বাই। অবশ্যই তোমরা এই কোশ্চেনটি আশা করি পারবে। 22-এর কোশ্চেনটি উত্তর দেবে, চট জলদি দেবে 22-এর উত্তরটি। 22-এর উত্তরটি চট জলদি দেবে। মারুতি উদ্যোগ লিমিটেড কোথায় রয়েছে? চট জলদি বলবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভারতের মোটর গাড়ি নির্মাণ সংস্থা মারুতি উদ্যোগ লিমিটেড অবস্থিত কোথায়? যারা যারা কমেন্ট করেছো চট জলদি কমেন্ট করবে। তোমরা, আমি জানি এই কোশ্চেনের উত্তর তোমরা সবাই পারবে। এই কোশ্চেনের উত্তর তোমরা, আমি জানি সবাই পারবে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। তোমরা অনেক হারিয়ে গেছো, যে ফার্স্ট হয়েছো সে হারিয়ে গেছো। তারপরে আমি খুঁজে নেওয়ার চেষ্টা করছি তোমাদের 22-এর ফার্স্ট যে বলেছে তার নামটি আমি বলবো। 22-এর ফার্স্ট কমেন্ট করেছে মনে হচ্ছে 22-এর সুইটি সুলতানা, অভিজিৎ সেকেন্ড, ঠিক আছে, কৃষ্ণাজিৎ শাহ থার্ড, নুসরাত, ঠিক আছে, বাকি সুচিত্রা মল করেছো 22-এর সই নিয়ে, ঠিক আছে। তোমরা যারা করেছো তোমাদের উত্তর সঠিক, থ্যাংক ইউ। গুরগাঁও রয়েছে ভারতের মোটর গাড়ি নির্মাণ সংস্থা, ঠিক আছে, উত্তর সঠিক। তোমরা কিন্তু 1+ করে নাও আগের কোশ্চেনটিতে। এরপরে রয়েছে দেখো এই আরেকটি কোশ্চেন একই টাইপের, দেখে নাও। 23-এ জার্মানিতে রাজপথগুলোকে কি বলে? জার্মানি, দেখো আমি আবার বলে দিচ্ছি, NH ন্যাশনাল হাইওয়ে, আমাদের ভারতবর্ষে বলে জাতীয় সড়ক পথ, ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে জার্মানিতে এই রাজপথগুলোকে কি বলে? অটো বাউন্স বলে, অটো স্ট্রেট বলে, অটো বুটস বলে, অটো এক্সপ্রেওয়ে বলে, কি বলে? অবশ্যই আমাকে জানিয়ে দাও। দাগ নাম্বার কিন্তু বলবে তোমরা 23-এর কিন্তু বলবে, 23-এ বলবে। দেখো অবশ্যই বলবে জার্মানিতে রাজপথগুলোকে কি বলে। যারা যারা আছো অবশ্যই আমাকে বলবে প্রিয় শিক্ষার্থীরা, জার্মানিতে রাজপথগুলোকে কি বলে? যারা করেছো দেখো, করেছো অটোবাউন্স ইজ দা কারেক্ট আনসার। জার্মানিতে কিন্তু দেখো যারা করেছে জার্মানিতে অটোবাউন্স বলে, ঠিক আছে। আর ইংল্যান্ডে কিন্তু বলে মোটর ওয়ে, মাথায় রেখো, ঠিক আছে। এরপরে তোমাদের বলে দিচ্ছি, এরপরে তোমরা যারা আছো এই মুহূর্তে তোমরা যারা কমেন্ট করছো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই উত্তর কিন্তু 1+ করে নাও। যারা করেছো 1+ করে নাও। এরপরে তোমরা রয়েছে তোমাদের, দেখো এরপরে রয়েছে তোমাদের 24-এর আরেকটি কোশ্চেন আছে, ভারতের দীর্ঘতম রেলপথের নাম কি? এই কোশ্চেনটি আশা করি সবাই পারবে। ভারতের দীর্ঘতম রেলপথের নাম কি? 24-এর, ঠিক আছে, 24-এর বলবে। নুসরাত বলছে লিপিকা, 24-এর আর দেখি কে বলছে ফার্স্ট। লিজা বলছে ফার্স্ট 24-এর। তারপরে দেখি তো কৃষ্ণজিৎ বলছে 24-এর, কৃষ্ণজিৎ ফার্স্ট। তারপরে সেকেন্ড আছে লিজা সেকেন্ড, থার্ড গুলজার, তারপরে রয়েছে লিপিকা, ঠিক আছে, লিপিকা ওকে, নুসরাত, তারপরে শিপ্রা ঘোষ, ঠিক আছে, গুলজার ওকে, আফসানা 24-এর, ঠিক আছে, ওকে। তোমরা যারা যারা কমেন্ট করেছো এটি কিন্তু মিতালি তোমার মিস্টেক হয়ে গেল। 24 অঙ্কিতা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, দেখো পৃথিবীর দীর্ঘতম রেলপথ কিন্তু ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, বোঝা গেল? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ একদম রাশিয়ার পূর্ব দিক থেকে শুরু, একদম পশ্চিমে রয়েছে, দেখো পশ্চিমে রয়েছে ভলগা নদী, ঠিক আছে, ভলগা নদী, ভস্টক, বিভিন্ন জায়গা রয়েছে, ঠিক আছে, বিশাল রেলপথ। এই রেলপথের এক সাইড থেকে যেতে আর এক সাইডে প্রায় 13 দিনের মতো সময় লাগে, 13 দিনের মতো সময় লাগে। দীর্ঘ রেলপথ, এই রেলপথটি হলো পৃথিবীর মধ্যে দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, যেটি রাশিয়ায় রয়েছে, ঠিক আছে। যারা করেছো ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এটি কিন্তু রাশিয়া, ইউএসএ, সোভিয়েত ইউনিয়নে রয়েছে, মানে রাশিয়ায়। ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন আজকের মতো প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে কি বলে? চট জলদি উত্তর দাও। 25-এ আশা করি এই কোশ্চেনটি পারবে। দেখি লিজা বলছে হ্যামলেট,
লিজা বলছে হ্যামলেট ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে কি বলে? উত্তর চটজলদি কমেন্ট করো, চটজলদি কমেন্ট করো। 25-এর লিজা লিজা বলছে 25-এর হ্যামলেট। দেখি হ্যামলেট, তারপরে বি 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 দেখে নিচ্ছি ক্ষুদ্র গ্রামীণ বিচ্ছিন্ন জনবসতি হ্যামলেট দেখে নিচ্ছি 25-এ বি। নাসিম আক্তার 25-এর বি। তারপরে অমিত কর্মকার বি, নুসরাত বি, সুইটি বি, অভিজিৎ বি, লিপিকা বি, শিবেশ 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 বলছে বি, সঞ্চিতা বি, আয়ন বি, মিতালি বি, সুইটি বি, সুশান্ত ঘোষ বি, সোহিনী বি, অয়ন বি, খাদিজা খাতুন বি, শিপ্রা ঘোষ বি, নীনা বি, বি, সুচিত্রা, আফসানা, মধুমিতা বি, অঙ্কিতা বি, সুইটি সুলতানা স্যার 24-এর একটু 24-এর একটু খেয়াল করবেন। দেখি 24-এ তুমি কি বললে? আমি বললাম ও সরি সরি এটা আমার ধরিয়ে দে। সুইটি সুলতানা বলছে সি হবে, ঠিক আছে একদম। আমি উত্তর ঠিকই বলেছি। দেখো এখানে পৃথিবীর দীর্ঘতম রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়া রেলপথ, কিন্তু আমি কাস্পিয়ান রেলপথ বলে দিয়েছি, এটি কিন্তু মিস্টেক। কিন্তু আমি বলার সময় কিন্তু ঠিক বলেছি। দেখো ট্রান্স সাইবেরিয়া রেলপথ, এটি আমি কিন্তু বলার সময় দেখো তোমরা ঠিক বলেছি। পৃথিবীর দীর্ঘতম রেলপথ তোমরা যারা করেছো ট্রান্স সাইবেরিয়া রেলপথ, তোমরা কিন্তু 1+ করে নেবে। আমি কিন্তু বলার সময় মিস্টেক করেছি ট্রান্স সাইবেরিয়া রেলপথ, কিন্তু আমি দাগানোর সময় মিস্টেক করেছি, কিন্তু আমি বলার সময় বলেছি ট্রান্স সাইবেরিয়া রেলপথ সোভিয়েতের একদম পূর্ব দিক থেকে একদম পশ্চিমে ভলগা, ঠিক আছে, বা ভস্টক বিভিন্ন জায়গা অতিক্রম করে কিন্তু একদম পশ্চিমে সোভিয়েত ইউনিয়নে রয়েছে। 13 দিন লাগে, যেটি আমি বললাম। তোমরা কিন্তু অবশ্যই যারা ট্রান্স সাইবেরিয়া করেছো তোমরা ট্রান্স সাইবেরিয়া রেলপথ করে নেবে। অবশ্যই মিস্টেক হয়েছে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। আমি বলেছি ঠিক, কিন্তু আমি দাগানোর সময় আমি মিস্টেক করেছি। মিতালি আমি দাগানোর সময় কিন্তু ভুল দাগিয়েছি, কিন্তু বলার সময় দেখো ঠিকভাবে বলেছি ট্রান্স সাইবেরিয়া রেলপথ। আমি একবারও বলিনি ট্রান্স কাস্পিয়ান রেলপথ, ট্রান্স সাইবেরিয়া রেলপথ, ঠিক আছে। তো তোমরা যারা যারা কে কত পেয়েছো এবার আমাকে তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। গ্রামের প্রশাসনে ক্ষুদ্র, এটি কিন্তু উত্তর হবে ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট, ঠিক আছে। অবশ্যই প্রধান বসতি থেকে 2 থেকে 25টি ঘর নিয়ে গড়ে ওঠা বসতিকে বলা হয় হ্যামলেট বলা হয়। তো অবশ্যই কে কত পেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। চটজলদি আমি একটু অ্যানাউন্স করে দেই, হ্যাঁ অয়ন 22 পেয়েছে, চটজলদি আমাকে একটু জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। অয়ন 22 পেয়েছে। আর কে পেয়েছে? হ্যাঁ অয়ন 22, ঠিক আছে। আর কেউ কিছু পাওনি নাকি? অঙ্কিতা 23, তারপরে এইচডি ভিডিও 22, দেবাশিস কুন্ডু। আজকে জানি নাম্বার তোমাদের সবার কম উঠবে। পরবর্তী পর্যায়ে যারা তোমরা অফলাইনে পরীক্ষা দেবে তোমরাও কিন্তু পরীক্ষা দিয়ে আমাকে নাম্বারটি জানিয়ে দেবে, কমেন্ট করে জানিয়ে দেবে। দেবাশিস 19, আয়ন চ্যাটার্জি 22, মধুমিতা 20, দীপঙ্কর 12, ঠিক আছে দীপঙ্কর টেনশন করো না, হয়ে যাবে পরে। অভিজিৎ 22, সুশান্ত 23, সুইটি 23, শিপ্রা 20, দীপ 20, মুসাহেব 21, দেবাশিস 19, লিপিকা কিছু বললো না, সাইরুল 20, মিতালি 18 পেয়েছে, অঙ্কিতা 23 পেয়েছে, 23 পেয়েছে। মিতালি আজকে পরীক্ষা খারাপ হয়েছে, অঙ্কিতা মোটামুটি হয়েছে, অঙ্কিতার ভালো হয়েছে। দেবাশিস 19 পেয়েছে। অয়ন চ্যাটার্জি গুড নাইট, ওকে গুড নাইট। দেবিনা খাতুন, রেবিনা এক্সট্রিমলি সরি রেবিনা খাতুন 19 পেয়েছে। লিপিকা নেক্সট টেস্ট টাইম, অবশ্যই আমি আপকামিং ভিডিও দেবো, কালকে সম্ভবত 8টায় করবো, আফসানা 21, তারপরে সিএনএম অফিসিয়াল 16, অয়ন চ্যাটার্জি গুড নাইট, মধুমিতা গুড নাইট, তোমাদের সবাইকে গুড নাইট। তোমরা কিন্তু যারা সুইটি 23 পেয়েছো তোমাদের সবাইকে গুড নাইট। আর তোমরা যারা কে কত পেয়েছো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের ফিডব্যাক দিয়ে দেবো, ঠিক আছে। কে কত পেয়েছো কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তোমাদের ফিডব্যাক আমি দিয়ে দেবো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 25টি কোয়েশ্চেন, যদিও আজকে একটু লেট হয়ে গেল, অবশ্যই তার জন্য বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেল। তো তোমরা পড়াশোনা করতে থাকো, রাত 1টা 2টো পর্যন্ত পড়াশোনা করবে, ঠিক আছে। রাত মিনিমাম 1টা পর্যন্ত পড়াশোনা করবে ভালো রেজাল্ট করতে গেলে।
থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।